হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি বাহরাইনের দ্য ট্রি অফ লাইফ দেখতে, যা বাহরাইনের ক্যাপিটাল সিটি মানামা থেকে 40 কিলোমিটার দূরে। এখন আমরা গাছটি দেখতে যাচ্ছি এবং সেখানে গিয়ে ওই গাছের ওই জায়গার কিছু ক্লিপ শেয়ার করছি। আমরা এখন স্পটে চলে এসেছি। বাহরাইনের দ্য ট্রি অফ লাইফ হলো একটি 9.75 মিটার এবং 32 ফুট উঁচু সিনেরেরিয়া গাছ, যা 400 বছরেরও বেশি পুরনো। এই গাছটি একটি মরুভূমিতে অবস্থিত, অর্থাৎ অনুর্বর একটি অঞ্চলে একটি পাহাড়ের উপর এত পুরনো একটি গাছ এত শত বছর ধরে টিকে আছে। এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে নানান মিথ আছে, তার জন্য এখানে প্রচুর পর্যটক দেখতে আসে। এই গাছটার জন্য জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এখানে প্রতি বছর 65,000-এরও বেশি মানুষ এই গাছটা দেখতে আসে। এই গাছের হলুদ যে রজন আছে তা মোমবাতি, সুগন্ধি ও আঠা তৈরিতে ব্যবহৃত হয়। গাছটি কিভাবে বেঁচে থাকে তা নিশ্চিত নয়, কারণ বাহরাইনের সারা বছর বৃষ্টিপাত হয় না। তবে এর শিকড় 50 মিটার গভীর, তাই জলে পৌঁছানোর জন্য যথেষ্ট হতে পারে। আবার কেউ কেউ দাবি করে যে গাছটি বালির দানা থেকে আর্দ্রতা সংগ্রহ করতে শিখে গেছে। গাছটা একদম মরুভূমির মাঝখানে, চারপাশে আর কিছুই নেই। গাছের এই ডালাগুলো ধারণ করার জন্য যেন সংরক্ষণ করা যায়, তার জন্য নিচে খুঁটি দেওয়া আছে, বড় বড় ডাল দিয়ে খুঁটি দেওয়া। এই গাছটার মধ্যে প্রচুর পাখি ছিল, প্রচুর পাখির বাসা, প্রতিটা ডালে ডালে পাখির বাসা, পাখির কিচিরমিচির। আর এমন মরুভূমির মাঝখানেও জায়গাটা এত বেশি ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। কেউ কেউ দাবি করেন যে গাছটি বাইবেলের পুরাণে, যেটি একটি সময় ইডেন উদ্যান ছিল, সেখানে দাঁড়িয়ে আছে এবং তাই পানির আরও রহস্যময় উৎস রয়েছে। 2010 সালে প্রত্নতাত্ত্বিকরা গাছটির আশেপাশে 500 বছরের পুরনো মৃৎপাত্র এবং অন্যান্য প্রত্নবস্তু আবিষ্কার করেন। আর 1990-এর দশকে সয়েল টেস্টের মাধ্যমে সরকার এই সিদ্ধান্তে উপনীত হয় যে গাছটি 1582 সালে রোপণ করা হয়। আমাদের এই ট্রিপটা মেমোরেবল করে রাখার জন্য আমি এখানে কিছু ছবি অ্যাড করছি আমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।